সালাম দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, কোথায় আছেন, কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন। নতুন একটি ব্লগ শুরু করলাম সকাল সকাল আমি আর তাইফা মনি। তাসনিম হচ্ছে স্কুলে চলে গেছে। তাসনিমের স্কুল ছিল হচ্ছে 7:15 থেকে। তাসনিম 6:30 বাজে চলে গেছে, আসবে হচ্ছে 12টা বাজে। আর তাইফার স্কুল বন্ধ দিয়ে দিছে গরমের কারণে অনির্দিষ্ট কালের জন্য, পরবর্তীতে ঘোষণা দিবে তারপর স্কুল খুলবে। তো যাই হোক, আমি সকালে নাস্তা করে ফেলছি। আজকে সকালে নাস্তা হচ্ছে খেজুরের গুড়ের পায়েস। তো কয়েকদিন পর নুডলস খাওয়া হচ্ছে, তেল জাতীয় খাবার খাওয়া হচ্ছে। আজকে ভাবলাম এটা করে নি। কি তাইফা একদমই খেতে চাচ্ছে না, তাই আমি তাইফাকে খাইয়ে দিব নাকি। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর খাবার। এটা হচ্ছে পোলাও চাল দিয়ে রান্না হয়েছে। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই। আর কলজার বোনেরা একটা লাইক দিয়ে দিবেন, সবার কাছে অনুরোধ থাকলো নাকি। আর আজকে ভালোই গরম পড়বে, সকাল সকাল বোঝা যাচ্ছে একদম ভোরবেলা থেকে এমন রোদ। তাইফা তো ঘুমোচ্ছে আর ঘুমোচ্ছে, উঠতেছে না। তাইফাকে আমি টেনে তুলছি। আমি বাহিরে বাহিরে যাব, ভিডিওর কিছু জিনিসপত্র কিনতে হবে। গতকালকের ভিডিওতে তো বলছিলাম, গতকালকে সময় পাই নাই, এই জন্য যাই নাই। আজকে যেতেই হবে। বিসমিল্লাহ। আমি কিন্তু বড় বড় করে 1 প্লেট খেয়ে ফেলছি, আমার মেয়ে খাচ্ছে না। আমি খাইয়ে দিলে সব মজা, তাই না? হ্যালো। তাইফার তাইফার তো বেড়া নাই, এজন্য তাইফা এই ধরনের নরম জিনিস খাবে, শুরুত শুরুত করে গিলে ফেলবে, তাই না মার প্রিন্সেস? মাশাআল্লাহ। মজা হয়েছে মা? মজা হয়েছে। মানে খেতে খেতে টেস্টটা আসে, একবারে আসে না, তাই তো? তাইফা ঘুম থেকে উঠছে তো এই জন্য কথা কম বলতেছে, রাইট? সবাই তাইফা মনির চ্যানেল থেকে ঘুরে আসবেন। তাইফা মনি একটু ব্যস্ত থাকার কারণে ঠিক মতো ভিডিও আপলোড দিতে পারে না। তো যে ভিডিওগুলো আপলোড আছে সেগুলো আপনারা দেখবেন বেশি করে, তাই তো? খেজুরের গুড়ের পায়েস কে কে পছন্দ করেন জানাবেন। ওই ভিডিওগুলা আপনারা 20-25 বার দেখবেন। একটা ভিডিও 20-25 বার দেখবেন। যদি বিশ্বাস করেন বাহিরে না যেতে ইচ্ছা করে না, তার কারণ হচ্ছে বাহিরে গেলেই খরচ। আর একে তো গরম, দ্বিতীয়ত খরচ, তাই না মানা? হ্যালো মাউ মালু। হ্যালো। আর 1 চামচ খেয়ে শেষ। ঠিক আছে? মেনি খাচ্ছি। তাই অনেক গুড গালাই দেখেন, সব খেয়ে ফেলছে মাশাআল্লাহ। না, হ্যাঁ, এবার পেট ভরে পানি খাবা, ঠিক আছে? মাইক্রোফোন দিয়ে দাও। অনেকটা পায়েস রান্না করছি তো, আমি হচ্ছে অল্প একটু তাসনিমের জন্য রেখে বাকিটা বক্স ভরে রাখি। ফ্রিজে নর্মালে রেখে দিলে যখন জমে ঠান্ডা হয়ে যাবে তখন এটা খেতে বেশি ভালো লাগে। আর বাইরে রাখলে গরমে নষ্ট হয়ে যাবে, এটা রিস্ক নিয়ে দরকার নাই। ওকে, আমার 1 বক্স হয়ে গেছে, এই যে দেখেন। এটা হচ্ছে থাক এখানে, গরম বাতাসটা বের হোক। আর বড় মেয়ের জন্য বাটিতে রেখে দিই। থালা বাসন ধুয়ে ফেলবো, একবারে সব ধুবো, বারবার ধুইতে ইচ্ছা করে না। আর সকাল সকাল তো একটু ঠান্ডা থাকে, দুপুর বাড়ার সাথে সাথে গরমটা বেড়ে যায়। ইন্ডিয়াতে নাকি 42 ডিগ্রি পড়তেছে গরম, আজকে সকালে খবরে দেখলাম। আল্লাহ আল্লাহ রক্ষা করো। এই দুটো এখানে থাক, গতকালকে কয়েকটা ভাত রয়ে গেছে।
পাউডার দিয়ে মুছে নেই। কারেন্ট চলে গেছে, তাই ফেসে বলতেছে আম্মু গো একটু আইপিএসটা চালাও না আম্মু। কি বলছো? আমি আইপিএস এখনো চালাই নাই, বলছিল 12 ঘন্টা চার্জ দেওয়ার জন্য। 12 ঘন্টা চার্জ হয়ে গেছে, লাইনটা দিয়ে দি। বিসমিল্লাহ। চলতেছে রে, খুশি রে এভরি। ফ্যান চলে, ওই যে আইপিএস চলতেছে। পাওয়ার কমাই দি কি? আস্তে আস্তে বাতাস হোক, কি মানা? কারেন্ট আসলে বাড়াই দিও। হয়েছে? তো রান্নাঘরের এই জায়গাটা হচ্ছে আমি ক্লিন করে নিছি। আর এখন হচ্ছে থালা বাসনগুলো ধোবো। কারেন্ট চলে গেছে, তো আইপিএস চলতেছে। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, বলার মতো না। তবে আইপিএস এ হচ্ছে ওয়াইফাই লাইন দেওয়া আছে, ওয়াইফাই চলতেছে আইপিএস এ, বাট আইপিএস এর কালেকশন আসে নাই। কেন আসে নাই ঠিক বুঝলাম না, আপনাদের যদি জানা থাকে জানাবেন। আর আমি হচ্ছে ছেলেদের সাথে কথা বলে দেখবো, মানে আইপিএস এর ছেলেদের সাথে কথা বলে দেখবো যে আইপিএস এর ওয়াইফাই লাইন কেন আসে নাই। ঠিক আছে, তো চলুন কাজ কাম সেরে নেই। কি জল জল করতেছে, কারেন্ট নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাইফা এদিকে আসো। থালা বাসনগুলো ধুয়ে দিলাম, গরমে ভিজে গেছি। এমন অবস্থা, আল্লাহ রহমত কর আল্লাহ। একটু ঝড় নাই, বৃষ্টি নাই, বাতাস নাই। এবার নামবে যে এক নামাতে ডুবাই দিবে সব। প্রত্যেক বছর দেখবেন কোরবানির আগে আগে বাড়ি ঘর ব্যাগ ডুবি যায়। পোলাও চাল ভিজিয়ে দিলাম, অনেকদিন ভালো মন্দ রান্না করা হয় না, বাচ্চাগুলো একদম ইয়ে হয়ে গেছে। আর এখানে খাসির মাংস ছিল, সেটা ভিজিয়ে দিলাম। খাসির মাংস ঝোল করব আর পোলাও করব। আর এই কলটার কি সমস্যা, টিকটিক করে পানি পড়ে। আর এদিকে আমি চুলাটা হচ্ছে মুছে নিচ্ছি, বুঝছেন। চুলাটা প্রথমে ডিটারজেন্ট দিয়ে ভালো করে ডলে নিচ্ছি। আলনা দিয়ে যে সুন্দর বাতাস আসতেছে, বলার মতো না। আমার বড় মেয়ে চলে আসছে, স্বাগতম আপনাকে। কোচিং হয়েছে? শুধু স্কুল বিকালে? আরে আমার মেয়েটা কত কষ্টে পড়ে গেছে। কোচিং এক টাইম, স্কুল এক টাইম। তোমার বোন অল টাইম শুয়ে থাকে, তাই ফেরে। ওই দেখেন, বলা লাগে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বোন স্কুল থেকে আসছে, আর সে পানি দেওয়া শুরু করছে, ঠান্ডা পানি। দেখছো, এরকম একটা বোন পাওয়া ভাগ্যের ব্যাপার, শুকরিয়া করো। ঠিক আছে, দেখেন আমি কি অস্বীকৃত করি? না, হ্যাঁ অবশ্যই। এই দেখেন, বোনকে বরফ দিয়ে পানি বানিয়ে দিচ্ছে। ঠান্ডা করতেছো? বোন খাবে কি? কে বলে তাইফা শুধু রাগী বদমেজাজি, তাইফা তাসনিমকে ভালোবাসে না? কে বলে দেখেন তো। উঠে না? আচ্ছা আমি উঠাই দিচ্ছি।
ঠান্ডা পানি খেয়ে দুই বোন ফ্লোরে শুয়ে গেছে। গরমে আর কি করবে, এই যে সারাদিন বিছনাতে গড়াগড়ি করে হচ্ছে দিন কেটে যায়। আর আমি হচ্ছে দুপুরে রান্নার আয়োজন করতেছি। 12টা বেজে গেছে। আমি দুপুরে রান্না করব খাসির মাংস, আলু দিয়ে ঝোল করব। তো তাসনিমের হচ্ছে আজকে কোচিং বিকাল থেকে, এতদিন তো সকাল থেকে ছিল, বিকাল থেকে যে সেটা আমার মনে নাই। তাসনিম এর আগে কবে যেন একদিন বলছিল। তো এখন বলতেছে আম্মু আমার 3টা বাজে কোচিং আছে। তো আমি খুবই তাড়াহুড়া করতেছি যে মেয়ে যেহেতু কোচিং আছে, একে তো স্কুল থেকে আসছে, আবার দুপুরে চলে যাবে খাবার খেয়ে। ওর হাতে হয়তো 2 ঘন্টার মতো আছে, আবার পড়তেও হবে। তো ও তো আমাকে কোনো কাজ করে দিতে পারবে না, কারণ ওর কাছে সময় নাই। আমার কাজ আমারই করতে হবে। তাইফাকে দিয়ে কাজ করাচ্ছি। আর ফ্রিজে কিছু দুন্দল ছিল আগের, সেই দুন্দলগুলো বের করে নিলাম। দুন্দলগুলোর কথা আমার একদম টোটালি মনেই ছিল না যে আমার ফ্রিজে দুন্দল আছে। হঠাৎ করে মনে পড়ছে যে ওই দিন তো আমি দুন্দল নিয়ে আসছিলাম, সেই দুন্দলগুলো তো আমি একদিনও রান্না করি নাই, কোথায় গেল। পরে তাইফাকে দিয়ে ফ্রিজ থেকে বের করালাম। তো এই যে সবকিছুই কেটে নিলাম আর কি, পেঁয়াজ আদা রসুনগুলা কেটে নিলাম, আর দুন্দলগুলা ছিলে নিচ্ছি। প্রথমে হচ্ছে ধুবো, তারপরে কুটবো। আর কতগুলো ময়লা বের হয়েছে দেখেন। ডাল ঝুড়িটা কই, ময়লা তো ফেলাইতে হবে। তাসনিমের কোচিং হচ্ছে 3টায়, আমার তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে। 3টায় কোচিং মানে তাসনিম বাসা থেকে বের হবে 2:30টার আগে। তাড়াহুড়া করে বসাই দিই আগে, তারপর গুলো পরে কাটবো, কারণ পানি বের হয়ে যায় অনেক, এজন্য গোটা গোটা ধুয়ে নিই। আগে হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দিব, তারপরে অন্য তরকারি বসাবো। ফ্রিজে আনছে, এটাতে বসাই পোলাও। এখন এখন আছে। পোলাওর জন্য আমি হচ্ছে গরম পানি বসিয়ে দিচ্ছি, তার জন্য পেঁয়াজটা ভেজে নিলাম। আজকে আর ঘি দিব না, বুঝছেন, কারণ ঘি দিলে গরম লাগবে। তো আদা বাটা দিয়ে দিলাম হচ্ছে চাউলটা। বিসমিল্লাহ। চাউলটাকে হচ্ছে ভেজে নিলাম। ওকে, আদা রসুন গুলা কুচি কুচি করে নিলাম, মাংসের জন্য বাটতে হবে। বাটা মশলা শেষ। আল্লাহ, চাউলটা ভাজা হয়ে গেছে। আমার এই চাউলটা বুঝি না কেন এরকম হয়েছে, বেশি ভাজলে ভেঙে যায়, কম ভাজলে ঠিক মতো হয়, আবার না ভাজলে তো ঝরঝরে হয় না। কি এক সমস্যা। মোটামুটি হয়েছে, যা হয়েছে তা। গরম পানি দিয়ে দে, গরম পানিটা দিয়ে দিলাম। এইখানে রান্না হোক, আমি মশলাটা বেটে ফেলি। লবণ দিয়ে দিই, সরিষার তেল দিলে পোলাওটা হচ্ছে লাল হয় দেখতে। মরণের কারেন্ট আবার চলে গেছে, শান্তি নেই। তো আদা রসুনের সাথে আমি কয়টা কাজু বাদাম বেটে নিচ্ছি। আদা বাটা কিন্তু সহজ, রসুন বাটা কঠিন। পিছলা খাই আর এক জায়গায় চলি যায়।
আদা রসুনটা বেটে নিলাম। বাটাবাটির কাজটা হচ্ছে ঝামেলার কাজ। বেশ অনেকটা হয়েছে। এখন হচ্ছে আমি একটু নারিকেল বেটে নিব। আরে বাবু, শক্ত হয়ে গেছে, ডিপে আসি তো। একটু বাটি নারকেলটা বেটে দুধটা বের করে নিলাম। আর এইদিকে হচ্ছে আমি মাংসটা বসাবো। সরিষার তেল, গরম মশলা দিয়ে দিছি, তেজপাতা দিয়ে দিছি। আর পোলাওটা হচ্ছে হয়ে গেছে, একদম পারফেক্ট ভাবে হয়েছে। এলাচ যে কি পরিমাণ লাগে আমার! চা খাইতে গেলেও এলাচ দিই, সেমাই খাইতে গেলেও এলাচ দিই, মাংসে তো আছে। এত এলাচ খাইলে কেন হবে? ওমা, গরম গরম। পোলাওটা তুলে রাখি। আমার পেঁয়াজ কাটতে মনে নাই, ও পাশে মশলা দিয়ে দিছি তেলের ভিতর, গরম তেলের ভিতর। মাথা টাথা ঠিক নাই গরমে। যে মশলাটা বেটে নিয়েছিলাম এটা হচ্ছে আমি পরিমাণ মতো দিয়ে দিছি। পরিমাণ মতো বলতে অর্ধেকের বেশি দিয়ে দিছি। এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো দিব। হলুদের গুঁড়া দিলাম, কষানোর জন্য পানি দিয়ে দিলাম, নিচে লেগে যায়। তারপরে দিলাম হচ্ছে মরিচ, যেহেতু গরম মরিচ একটু কমাই দিকে। আর আমি এখানে গোলমরিচ দিব। তারপরে ধনিয়া, জিরার গুঁড়া দিলাম। গরম আজকে অনেকটাই কম আছে, এরকম টাইমে এখানে দাঁড়ানো যায় না। তো আল্লাহর রহমতে আমি তো রান্না করতেছি। আল্লাহ আল্লাহ মাফ করুক, আল্লাহ রহমত করুক। ওরে আমার প্রিন্সেসটা চলে আসছে। একটু গোলমরিচ দিয়ে দেই, আমি গোলমরিচ কিন্তু গোটাটা দেই নাই, পাউডারটা দিচ্ছি। ওই গরম গরম একটু কম লাগতেছে, এটা বলতেছি মা। অবস্থা তো খারাপ, বুঝো না? যা, আমার মা সেজে গুজে আসছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছে, তাই তো? ওরে বাবরে বাবরে, কত সুন্দর মাশাআল্লাহ। মার কলিজা, একটু নাচো তো। তরকারি ফাতলে ঢুকিয়ে দিবা। আমি চুলা কিনলেই চুলার এই মাথা উঁচা হয় আর ওই মাথা নিচা হয়। আমার যে কি এক কপাল, একমাত্র আল্লাহই ভালো জানে। মশলাটা কষিয়ে নিলাম। আর এই হচ্ছে খাসির মাংসটা, এর ভিতরে কিছুটা কলিজাও আছে, এই তেল কলিজা হাড্ডি টাড্ডি মিশানো আর কি। বিসমিল্লাহ। ঈদের সময় আনছিলাম যে, মনে আছে? এক পোড়া রাখি দিয়েছিলাম। তো ঠিক আছে, সেটাকে ভালো করে কষাই, কষিয়ে ফিরে আসবো। টাইফার নাকি ক্ষুধা লাগছে, সে ডিম দিয়ে খাবে, খাসির মাংস খাবে না। তো ডিম কেন? কেন? ও হয়েছে, যাও খাও। বাইরের রুমে বসে খাইও, হ্যাঁ, যাও।
আর এইদিকে হচ্ছে আমি দুন্দলটাকে কুচি কুচি করে নিছি, বসিয়ে দিব। পেঁয়াজ আর দুন্দল একসাথে দিয়ে দিছি, হয়ে যা। আর আমার মাংসটা কষানো হয়ে গেছে। এর ভিতরে পরে হচ্ছে আমি দধি তারপরে টমেটো সস অ্যাড করছিলাম, ওইটা আর দেখাই নাই। আর সাথে কয়েকটা আলু দিয়ে দিছি। আলু আর খাসির ঝোল পাতলা পাতলা করে রান্না করব। কালারটা সেই আসছে না, মাশাআল্লাহ। আর একটু কষাই, তারপরে ঝোলের পানি দিব। ঝোলের পানি বলতে এই যে নারিকেলের পানিটা, এটা দিয়ে দিব, সাথে একটু পানি দিব। আর এটার ভিতরে লবণ আর হলুদ অ্যাড করি। মাংসটা কষিয়ে তাসনিমকে ভাত দিয়ে দিলাম। তাসনিমের কোচিং হচ্ছে কয়টায়? 3:45। এখন 2টা বেজে গেছে। তাসনিমের এখন খেয়ে একটু রেস্ট নিতে হবে। যাও খাও। কালকে থেকে রান্না বসাবো তাড়াতাড়ি। আজকে আমার মেয়ে আমাকে বলে যায় না কোচিং কয়টা। নারিকেলের পানিটা দিয়ে দিলাম, ঠিক আছে। আলুর সিদ্ধ হয় নাই। আজকে আমি কি ক্লাস করতেছি, কাঁচা আলু খেতে হচ্ছে, মানে এতটাও কাঁচা না। অনেকে বলবেন কাঁচা কুসুম কি, কাঁচা কুসুম রান্না করে খাবেন, তাহলে আমাদের বলা লাগবে না, আপনারা নিজে বুঝে যাবেন কাঁচা কুসুম কি। আর আজকে আমার প্রচুর ঘুম পাইছে। ভোর 6টা বাজে উঠছি মনে হয়, 6টার আগে উঠছি, 5টা 5:30 বাজে উঠছি। আরে ঘুমাইছি কয়টা বাজে জানেন? 1টা বাজে। ঘুম হয় না, ঘুমে ডিস্টার্ব। ওদের রাত্রের বেলায় 4 বার উঠতে। না আজকে না, কাল। আগের কথাই তো বলতেছি, কিন্তু আজকে কি রাত হয়েছে? মানে পরশুদিন রাতে 4বার উঠছি, কালকে 1বার। ও এমনি তরকারিটা অনেক মজা হয়েছে, বাট কষানো তো, ঝোলও নেই, আলুও অতটা সিদ্ধ হয় না। আমি 2 বার উঠছি, বাথরুমে যাইছি। একবার তোমার সাথে গেছি বাথরুমে, আর একবার একা গেছি। না আমি কালকে তোমাকে নিয়ে যাই নাই তো। তুমি একবার গেছো। গেছি, হ্যাঁ। আমার মনে নেই। না আমি আর সুন্দরভাবে খেলে হবে না। আমি আমার মতো খাচ্ছি, এই দেখেন। টেস্টি মেম্বার, টেস্টি মেম্বার, টেস্টি মেম্বার। হুম। মশলাগুলো ফ্রিজে রেখে দিই। ওরে আল্লাহ রে আল্লাহ, এটা তো খালিও নাই। আমার ফ্রিজটা কি পরিমাণ ময়লা হয়েছে। এই 2টা বড় ফ্রিজে রাখতে হবে। আমার মেয়েরা বরফ কোথায় কোথায় রাখছে দেখেন, সব ফ্রিজে বরফ লাগে। আল্লাহ রক্ষা করো। তাসলিম বেচারা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমাবে, তা না, এখন যাচ্ছে কোথায়? প্রাইভেটে যাচ্ছে। সবাই তাসলিমের জন্য দোয়া করবেন। মন খারাপ? প্রবলেম? কয়টা বাজে ছুটি হবে? আচ্ছা, তুমি তো ঠান্ডা পানি ঘরেই খেয়ে যাচ্ছ, বাইরে যাই কি খাবার?
তাসলিমকে কোচিনে পাঠাইলাম, শুয়ে আছি। মেয়েরা মেয়েরা খেয়ে ফেলছে, এখন আর আমার কোনো খাওয়ার ইয়া নাই যে আমি খাবো। বাচ্চারা খাইছে, এটাই শেষ। এখন আমি গোসল করি না, ঘর ঝাড়ু দেই নেই, তো ঘরটা আর এখন ঝাড়ু দিব না। প্রচুর রোদ পড়তেছে, কারেন্ট সকাল থেকে সম্ভবত 1.5 ঘন্টাও নাই। স্কুল খোলা তো ওইদিকে কারেন্ট দিচ্ছে, বাসা বাড়ির কারেন্ট নিয়ে যাচ্ছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আইপিএস না লাগালে কি অবস্থা হইতো জানেন? আজকে সর্বোচ্চ কারেন্ট গেছে আমাদের ফেনীতে। এই গরমে আর এত কারেন্ট যায় না, আজকে গেছে। স্কুল কলেজ বন্ধ ছিল যে, এই জন্য যায় নাই। তো যাই হোক, উঠি, গোসল করি, গোসল করে 4টা খাইতে হবে, তাই না? কোনো কিছু মন চান না, খারাপ লাগতেছে। তাসনিম ঘুমায় গেছিল, ঘুম থেকে ডেকে দিছি, তাসনিম স্কুলে যাও, তাসনিম কোচিনে যাও, টাইম হয়ে গেছে। আমার মেয়ে ঘুম চোখে বেদিশা, মানে কি আম্মু কি আম্মু কি, ওই অবস্থায় গেছে। কষ্ট লাগতেছে। তো ভাই ঘুমাইছিল, ঘুম থেকে ডাকি দিছি যে কষ্ট লাগতেছে। ঘুমাবে একটু, স্কুল থেকে আসছে, একটু ঘুমাবে, বিশ্রাম নিবে। তো উঠি আবার চলে গেছে, কষ্ট লাগে না? প্রচুর ক্ষুধা লাগছে, খেতে হবে। 4:30 বাজে, এখনো দুপুরের ভাত খাই নাই। তো চলুন, আমার মাংসটা চুলার উপর বসাই রেখে দিছিলাম যেন একটু নরম হয়, বুঝছেন? আর আমার মেয়েরা তো অলরেডি খেয়ে ফেলছে। দুন্দল ভাজিটা এই তাসলিম খেয়ে ফেলছে অনেকটা। তাসলিম দুন্দল ভাজি অনেক পছন্দ করে। আমার কলিজার বোনেরা কে কি রান্না করছেন জানাবেন। ড্রয়িং করছে মার কলিজা, মাশাআল্লাহ। সেই বেড়াসাত কি গুণ আসেনি? আরে বাবুরে, এখনো হয় নাই। এটা আমার খুবই ভালো লাগে সব কিছুর সাথে। অনেকে বলতে পারেন, আপু তুমি পোলাওর সাথে সবজি খাচ্ছ? মুখে স্বাদ লাগলে সব কিছুই করা যায় বেবিরা। খাসির এই রানটা না খুব মজা লাগে। এই যে একটা রগ, এই রগটা আমার খেতে খুব ভালো লাগে। আমি একটা মাত্র মাংস নিয়ে আসছি, তাও হাড্ডি। বিসমিল্লাহ। গাইস, অনেক তো হলো ভিডিও করাতে, আমার গান শিখবেন না আজকে? তো গান তো শুনছে, এই দুপুরবেলা আরেকটা গান শিখবেন, ঠিক আছে? বাংলাদেশের মেরে গুইরা যাইতা যা, ও বাড়িতে গুইরা তাজা লাগে তাজা, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপতে নাকি ঝকঝকে কালা, ও লা লা লা, ও লা লা লা, লা 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 লা। গাইস, আমার আম্মু এত কষ্ট করে ভিডিও যে বানায়, আমার আম্মুকে একটা লাইক আর সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিয়ে যাবেন, ওকে? বেশি বেশি কমেন্ট করবে, তাহলে আমার আম্মু বেশি বেশি খুশি হবে। আর কমেন্ট গুলো পড়বে, চিন্তা করবে না, হ্যাঁ, মন খারাপ করবে না। আম্মু সুস্থ থাকবে, আপনারা তো সবাই জানেন আমার আম্মু সুস্থ থাকবে। তার জন্য আপনারা বেশি বেশি কমেন্ট করবেন। আমার আম্মু ওই ভালো কমেন্ট গুলো পড়ে তারপর শান্তি পেয়ে মানে পাবে, ঠিক আছে? না, আরেকটা গান শোনাবো। যতই তুমি বাহানা করো না কেন, চুপি চুপি চোখের ইশারাতে খেলো, দেখো কি নীরবে এভাবে কি জমে, দোতারায় তারে নারে, দোতারায়, হ্যাঁ, বাসতে ভালো মন চারে, সুরটা চেনা লাগে, আরে আমি আছি এখানে
জানে না জানে কি নসিবে রাত শেষে কি হবে টুডুং 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 টা এখন রেখে দিই ঠিক আছে